আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখানে ছাত্রদলের একজন নেতা বলেছে, আমানুল্লাহ, তিনি বলেছেন যে আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম। কয়েকদিন আগে আমির হামজা বলেছেন উনি নাকি 3 বছর বুঝে শুনে কোরআন শরীফ পড়ে কোরআনের 53 জায়গায় নাকি উনি ভুল ধরেছেন। আমির হামজা যে কুষ্টিয়া 3 নম্বর আসনে তিনি জামাত ইসলামের এমপি প্রার্থী, সেখানেরও যারা বিএনপির নেতা আছে এবং ছাত্রদলের যারা আছে তারাও আমির হামজার এই বক্তব্যটাকে কেন্দ্র করে তারাও মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রিয় দর্শক, আসলে আমির হামজা কি কখনো তার কোনো বক্তব্যে, কোনো ওয়াজে এই ধরনের কি মন্তব্য করেছেন যে আমি 3 বছর গবেষণা করে কোরআনের মধ্যে এতগুলো ভুল পেয়েছি? তিনি কি আসলে এই ধরনের কোনো মন্তব্য করেছেন, এই ধরনের বক্তব্য দিয়েছিলেন? সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, মুফতি আমির হামজা তিনি এই বিষয়ে কথা বলেছেন, তিনি নিজের মুখে বলেছেন যে আসলে ঘটনা কি ঘটেছিল, তিনি আসলে কি বক্তব্য দিয়েছিলেন। চলেন প্রিয় দর্শক, আমির হামজার মুখ থেকে আমরা শুনে আসি। তো ফেসবুক মাধ্যম, গণমাধ্যমে দেখছি এই বিষয়টা একটু যুক্তি খণ্ডন করতেন, এই কথাটা কি আপনি বলেছেন কিনা? আসসালামু আলাইকুম। মানুষের আসলে যদি খেতে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলোয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানে, তারপরে কোরআন শরীফ পড়ে 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নিজেরই ভুল, কোরআনের কোনো ভুল নেই। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে। আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গুনাহ, এরা যদি জানতো, অন্য ধর্মের লোক যদি বলে তে মেনে নেওয়া যায়, তারা তো গুনাহ বোঝে না। মুসলমানেরা এগুলো কাজ করে কি করে আমার বুঝে আসে, মানে মানুষ এত নিচে নামে কি করে। ঠিক আছে, আপনারা সাবধান থাকবেন ইনশাআল্লাহ। দেখেন, এখানে আমির হামজা স্পষ্ট করে বলেছেন যে আসলে তিনি এই কথাগুলো বলেন নাই, তিনি একজনের এক্সাম্পল দিয়েছেন, সে এই কথাগুলো বলেছিল, সেটাকে আমির হামজার কথা বলে চালিয়ে দিয়ে দেখেন তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে ছাত্রদলের কিছু নেতারা, যাদের মুখে কোনো আপনার দাড়ি নাই, ক্লিন শেপ করে, নামাজ কালাম ঠিক মতন পড়ে না, ইসলামের রহস্যই বোঝে না, তারা আমির হামজার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না। জামাত ইসলামীকে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার পরিচালনা করতেছে। তো তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।